আসসালামু আলাইকুম। জিরো আওয়ার টিভি নিউজ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী কর্মসূচি হবে গণমাধ্যমের নামের উপরে রাজভাস্কর্যের পদদেশে আমরা ওদের উপরে কুশপুত্তলিকা বানায় ওদের উপরে প্রস্তাব ডালবো, এই অনুষ্ঠান নিয়ে আসবো, তারপরে এদের উপর আক্রমণ করব, তাদের গাড়ি ভাঙচুর করে এই দেশে শিরোনাম হবে। মায়ের খাইলে তারা এমনি দেখাবো যে আমাকে মারছে দেশবাসী, রিক্সাওয়ালারা মারছে, দেখবেন কেমনে দেখায়। আমাদের ভালো কথা ঢুকতেছে না। আমরা একটা কথা বলেছিলাম, ন্যায্য কথা যদি কেউ শুনতে না চায় তাকে কান ধরে শোনানো হবে, আমাদের কথায় যদি কেউ আসতে না চায় তাদেরকে গাড় ধরে আনা হবে। আমরা 4টি বিপ্লব দেখেছি। কয়টি? 4টি। 52-তে দেখেছি, 71-এ দেখেছি, 69-এ দেখেছি, 24-এ তৈরি করেছি। সব কিছু ছিল শিক্ষিত বিপ্লব। দেশবাসী, এগুলো কিন্তু শিক্ষিত বিপ্লব। এবার একটি শ্রমিক বিপ্লবের অপেক্ষায় করেন। শ্রমিকদের উস্কানি দেওয়া, শ্রমিকদের উস্কানি দেওয়া, উস্কানির মাসুলকে এটা দেখাবো। এই কারণে ওই ব্যানারে লিখে দিয়েছি, যত করবেন চালাকি পরে বুঝবেন চালাকি। এটা 3 চাকার চালকদের বক্তব্য। এটা কোনো সুবিধাবাদীদের কথা নয়, এটা কোনো দুর্নীতিবাজদের কথা নয়, এটা কোনো পাচারকারীর কথা নয়, এটা কোনো মুনাফিকের কথা নয়। এটা কার কথা? পরিশ্রমিক শ্রমিকের কথা। যত করবা চালাকি পরে বুঝবা চালাকি। এই যে চালাকিটা বলবো না ভাই, এই চালাকির এক নাম পিয়ার পদ্ধতি, এক নাম সীমানা নির্ধারণ, এক নাম গণভোট। এই 3 জনে মিল্লা প্রতারণা। 3 চাকার অধিকার নাই। আমরা যে আন্দোলনে অংশগ্রহণ করছি আমাদের অধিকার নাই, কেন? এরা টানে পিয়ার নিয়া, এরা টানে গণভোট নিয়া, এরা টানে সীমানা নিয়া। আমাদের অধিকার বলবে কুর নিয়া, অধিকার বলবে তো বিদেশে টাকা পাচার করবে কিভাবে, অধিকার বলবে তো সুইস ব্যাংকে অ্যাকাউন্ট হবে কিভাবে, অধিকার বললে বেগমপুরা বাড়ি বানানো হবে না, অধিকার করলে হাজার হাজার কোটি টাকা পাচার করতে পারবেন না। আমরা এবার একটি কথা স্পষ্ট করে বলতে চাই, প্রিয় দেশবাসী, মাথার গাম পায়ে বলে নিজের রক্ত শক্তি ব্যয় করে এদেশে জীবন ধারণ করেছি। সমস্ত জিনিসের ব্যাট দেই, এই ব্যাট কোথায় যায় এবার দেখতে চাই। এই ব্যাট কে খায়? রাষ্ট্রীয় বাজেট কোথায় যায়? বিদেশের কাছে কি কারণে ঋণ হলাম? মেট্রো রেলে কয়টি রিক্সা চালকের কোঠা রয়েছে? এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করতে হবে। বাসায় আছি, গাড়িতে আছি, বাড়িতে আছি, এবার আছিতে গরম বাতাস আসবে, এই রাষ্ট্র সংস্কার হবে, বৈষম্য দূর হবে, তারপর নির্বাচন হবে। নির্বাচন মামার বাড়ির মুয়ানাহা। 54 বছর ভোট দিছি, আপনারা খালি বিদেশে পাচার করছেন। যত উচ্চ শিক্ষিত হয়েছেন তত মাত্রার জুলুম আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। মনে করেছেন এই মূর্খ লোকেরা বুঝতে পারবে না। আপনারা এত টাকা পান কই? আমাদের প্রধানমন্ত্রী না ভিক্ষা করে? উপদেষ্টা না বারবার বিদেশ যায়? কয় টাকা এনেছে তিনি? দেশের অর্থ ব্যয় করে 1 বছরেরও বেশি একটি নাটক উপস্থাপন করেছে। ঐক্যমত কমিশনকে ঐক্যমত দিয়ে এই রাষ্ট্র সংস্কার করা। আমরা বলছি, প্রিয় দেশবাসী, সংস্কারের রূপরেখা রিক্সা চালকদের 10 দফা, তাদের কাছে 10 দফা কাগজটি রয়েছে, উঁচু করে ধরার জন্য আহ্বান জানাচ্ছি। 10 দফা কাগজগুলো উঁচু করে ধরবেন। এটা আগামী সংস্কারের রূপরেখা, আগামী সংস্কারের রূপরেখা রিক্সা চালকদের 10 দফা, আগামী সংস্কারের রূপরেখা রিক্সা চালকদের 10 দফা। এই 10 দফার বাইরে নির্বাচনী ব্যবস্থা করা হলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। বুটের বদল ঘুষি। বুটের বদল কি? ঘুষি। কারণ 54 বছর বুট তোমরা নিয়ে খাইছো, এবার অধিকার ছাড়া বুট চাইলে ঘুষি খাবা। এইবার অধিকার ছাড়া বুট চাইলে ঘুষি খাবা। ঘুষি যেখানে গুট চাইলে ঘুষি হয়, এইটা এখন কমিশন হয়ে গেছে। কাজ করাইলে 50% লাগে, বুট চাইলে ঘুষি হয়, এখানে কোনো টাকা লাগবে না, অধিকারের জন্য দিয়ে দিবে। এবার আমরা ছেড়ে কথা বলবো না,
আমরা বলেছিলাম 24-এর এই বিপ্লবী দেশ সংস্কার করতে হলে 3 চাকার চালকদেরকে সঙ্গে নিয়ে চেষ্টা করুন, তাহলে সংস্কারের রূপরেখা তৈরি হবে। তারা কিন্তু সংস্কার করবে না, তারা যেভাবে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারে ওই ব্যবস্থা করবে, যেভাবে একটা ব্যবসার 5টা বানানো যায় ওই ব্যবস্থা করবে, কিভাবে এদেশের গরিব মানুষকে শোষণ করা যায় ওই ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করার জন্য এই 3 চাকার চালকদের অধিকার নিয়ে কোনো। আমাদের কথা ক্লিয়ার, আমরা যতই চিল্লাচিল্লি করি রাষ্ট্র কিন্তু আমাদের কথা শুনবে না। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, যদি কয়েকজন মানুষ সমাবেত হয় কেন্দ্রীয় রাজভাস্কর্যের সামনে, সমস্ত মিডিয়া হামাগুড়ি খেয়ে পড়ে, আর এতগুলো চালক নিয়ে আমি এই জায়গায় দাঁড়িয়েছি, একটি জাতীয় মিডিয়া নাই। আপনারা বৈষম্য কোন জায়গায় খোঁজ পাইছেন? প্রচার মাধ্যম নিপীড়িত রিক্সা চালকদের নিয়ে কোনো প্রকাশই করবে না, তারা কোনো খবর আমাদের দেখাবে না। কিন্তু দেশবাসী, আমরা ফেসবুক, ইউটিউব সমস্ত কিছু চালাই, ডিসলাইন চালাই, ওয়াইফাই চালাই। আমাদের খবর যদি দেশবাসীর সামনে তুলে না ধরে, আমরাও কিন্তু তাদের উপরে আক্রমণ চালাবো। আমরা তাদের উপরে আক্রমণ করে দেশবাসীর সামনে শিরোনামে আসবো। যদি ওদের গাড়ি ভাঙ্গি, ওরা ঠিকই খবরে দেখাবো। কতটি উশৃঙ্খল রিক্সা চালক সাংবাদিকের উপর আক্রমণ করেছে, দেশবাসী সাক্ষী করে বলতে চায়, টিএসসি রাজভাস্কর্যের সামনে থেকে যদি আমাদেরকে নিয়ে আগামীতে খবর প্রচার করা না হয়, আমরা রাজপথে আন্দোলন নিয়ে আসবো। তারপরে কিন্তু ভাঙচুরের বাইরে যাইতে পারবো না। ওই সময় যদি আপনাদের সামনে ঢালাও ভাবে তারা প্রকাশ করে যে বিপজ্জনক রিক্সা চালকেরা সাংবাদিকদের উপর আক্রমণ করেছে, দেশবাসী এই পাইতারা আপনারা প্রতিহত করবেন। আমরা কি দেশের মানুষ না? আমরা কি দেশের নাগরিক না? আমাদের কি কথা বলার অধিকার নয়? আমাদের কথাগুলো কেন দেশবাসীর সামনে তুলে ধরতে জাতীয় মিডিয়া আসে না? কি কারণে আসে না? দেশবাসী, আপনাদের সামনে আমরা জানতে চাইবো, আমরা কি অপরাধ করেছিলাম? 36 দিন আন্দোলনে রাজধানীতে কোনো চাকার গাড়ি ছিল না। আমরা নিজের জীবন বিপন্ন করে 26 জন চালককে বিসর্জন দিয়ে 2500 চালককে আহত করে এই স্টুডেন্টদের পাশে ছিলাম। আহতদেরকে হাসপাতালে নিয়েছি, তাদের অভিভাবকদের আনা নেওয়া করেছি। সমস্ত জরুরত পুরা করার পর আজকে যদি আমাদেরকে নিয়ে প্রচার করা না হয়, এই প্রচারের মাধ্যমের উপর আক্রমণ করবো না দেশবাসী? এদের উপরে প্রস্তাব করে মারা দিব। আগামী কর্মসূচি গণমাধ্যমের উপর প্রস্তাব ডালা। এই প্রস্তাব ডালা কর্মসূচির জন্য 3 চাকার চালকদেরকে আবারও ডাকা হবে। আমরা চিঠির মাধ্যমে সমস্ত মিডিয়াকে বলেছিলাম যে আমাদের উপর নিপীড়ন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, আমরা কোনো অধিকারই পাচ্ছি না। আমাদের কথাগুলো দেশবাসীর সামনে তুলে ধরেন। তারা কিন্তু আমাদের কথাগুলো তুলে ধরবে না। ওই যে পিয়াল নিয়ে টানাটানি লাগাইছে, ওই দিকে আছে। গণভোট চায়, ওদের পিছে আছে। সীমানা নির্ধারণ চায়, ওদের পিছে আছে। আমরা অধিকার চাই, আমাদের পিছে কোনো গণমাধ্যম না। প্রিয় চালকবৃন্দ, আপনাদেরকে হুকুম করা হবে, যে যেখানে পাবে থাকবেন। হুকুম দেওয়া মাত্রই সমস্ত সাংবাদিকের উপরে একসাথে আক্রমণ চালিয়ে যাবেন। শ্রমিকদের শক্তি বেশি না প্রচার মাধ্যমের শক্তি বেশি? আমরা এটা এবার দেখে নেব, আমরা এটা দেখে নেব। এই বৈষম্য দেশ থেকে দূর করব। মিডিয়া বৈষম্য আমাদের উপরে হতে পারবে না। প্রচার মাধ্যম স্বাধীন মাধ্যম হিসাবে থাকতে হবে।